إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه لعنه وأعد له عذابا عظيما. قال رسول الله صلى الله عليه وسلم عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. আনোয়ারুদ্দিন আশা তিরমিজির সারা 3313 নম্বর হাদিস। আর যে আয়াত শরীফ পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ইচ্ছা করে কোনো মুমিনকে কতল করবে তার প্রতিদান হলে তাকে চিরকালের জন্য জাহান্নাম দিবে। আল্লাহ তাআলা তার উপর লানত করেন এবং তার উপর অভিসম্পদ দেন এবং তার জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন আযাব। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহর নিকটে এই দুনিয়াকে ধ্বংস করা সহজ সাধারণ, একটি মুমিনকে যে হত্যা করলো তার থেকে, অর্থাৎ মুমিনের মর্যাদা আল্লাহ তাআলার নিকটে অনেক বেশি। আল্লাহু আকবার। অথচ আমরা আজকে দেখতে পাই যে একজন মানুষ, সাধারণ একজন মানুষকে, একজন মুমিনকে হত্যা করে। আরে যাকে হত্যা করলে তাকিয়ে দেখো, তার বাড়ির পাশ দিয়ে হেঁটে দেখো, তার এতিম বাচ্চারা কিভাবে কান্নাকাটি করে। তো দেখো তার বাবা মা সন্তান হারায় কেমন করে দুঃখে ভরে বৃদ্ধ মা বাবা কান্দে। আর দেখো তার যদি স্ত্রী থাকে, স্ত্রী বিধবা হয়ে গেছে, গলা কাটা কবুতরের মতো চিল্লায় কান্নাকাটি করে। ও আল্লাহর বান্দা, তুমি যাকে হত্যা করলে, খোদার কসম, যতক্ষণ পর্যন্ত তোমার বাচ্চাকে এতিম না করবে, তোমার বাবা মার কোল থেকে তোমাকে খালি না করবে, তোমার স্ত্রীকে বিধবা না করবে, তোমার মউত দিবে না। সুতরাং এই মানুষকে হত্যা করা থেকে ফিরে থাকেন, বড় কঠিন জুলুম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।